বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হোক, অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হোক, তাদের মুখে একটা বিরাট চপেটাঘাত হবে। এই দুই নেতার আলোচনার পরে যদি এরকম হয় যে এপ্রিলের নির্বাচন কিছুটা, যেহেতু বিএনপি ডিসেম্বরটা চেয়েই আছে, সেখানে জানুয়ারি অথবা শুরু ফার্স্ট অফ ফেব্রুয়ারি সেরকম যদি হয়, সেটাও হয়তো সমঝোতা আসতেই পারে। আমি তো সেটাই বললাম, যেহেতু এটা 1-to-1 মিটিং, আমি মনে করি দুইজনেই খুব ক্যান্ডিডলি কথা বলতে পারবেন, অত্যন্ত যে তারা তাদের মনের ভাব প্রকাশ করতে পারবেন স্বাভাবিকভাবে। তো সুতরাং আমি মনে করি যে এখানে অনেক কিছু আলোচনায় উঠে আসবে এবং আলোচনা হবে, এবং সেখান দিয়ে একটি পজিটিভ রেজাল্ট আমরা পাবো, দেশবাসী পাবে। এবং আমি মনে করি, যেটা আবারও আমি রিইটারেট করতে চাই, আবারও বলতে চাই যে জনাব তারেক রহমান শুধু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ওখানে যাননি, বিএনপির নেতা হিসেবে নয়, উনি কিন্তু দেশের নেতা হিসেবে বাংলাদেশের নেতা হিসেবে গিয়েছেন। তো সুতরাং ওনাদের দুইজনের অনেক কমন গ্রাউন্ড আছে কথা বলার। তো সুতরাং এই আলোচনাটা আমরা অত্যন্ত ইতিবাচকভাবে আমরা দেখতে চাই এবং পজিটিভ, কারণ এই আলোচনা পজিটিভ হলে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে। এবং যারা চায় যে বাংলাদেশে অস্থিতিশীল অবস্থা থাকুক, বর্ডারে অস্থিতিশীল অবস্থা থাকুক, বা বিভিন্নভাবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হোক, অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হোক, তাদের মুখে একটা বিরাট চপেটাঘাত হবে যদি এখানে একটা ভালো রেজাল্ট এই মিটিং থেকে বের হয়।